হয়, আল্লাহ থেকে মানুষ কাফের হয়ে যায়, আপনি এই বলে তাদের থামিয়ে দেন, বলেন যে সুবহানাল্লাহ। সবাই বলছেন বলতেছে আপনি তাড়াতাড়ি বলে ধরে নিয়ে আসেন, অথবা ওইকে কারাত্র করে আপনি কারাত্র দিয়ে দেন, আর ওই রাজ্যের ভিতরে ইসলামের বাতি জ্বালিয়ে দেন, বলেন যে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন হুদহুদ পাখি নালিশ করেছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী ডাকতে বলল, আমার জিন এবং দেবদানবেরা কে আছো, আমার হুকুম করতেছি। ওই মহিলারা যে রাজ্য সিংহাসন, রাজ্য সীমানাটা, ওই রাজ্য সীমানা সহকারে দাওয়াত দিলাম, ওই মহিলাটাকে আমার রাজ্যে আমার চিঠি পাওয়া মাত্র আসার জন্য দাওয়াত দেওয়া, বলুন সুবহানাল্লাহ। বাচ্চা আমার অধীনাতে ওই কাফের বেঈমান ওই রাজ্য পরিচালনায় মহিলা করতেছে, ওই মহিলাটাকে আমার রাজ্যের হাসে হাজির করো। আমি জিজ্ঞেস করবো, আমি এত বড় সাংসদ নবী, আমি সারা বিশ্ব জাহান শাসন করি, আমার আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কেমন করে আইন পাস করে, সেটা আমি তাকে ধরে জিজ্ঞেস করতে চাই, বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা গিয়ে বললেকে নিয়ে আসো, তাকে জিজ্ঞেস করে সেই অন্যায় কাজ কেন করে, যদি মানে মানবে, না তাকে শাস্তি দিয়ে মেরে ফেলা হবে। একজন বলি আমার সিয়া নবী সাল্লাল্লাহু সাল্লাম, ওই মহিলাটা বেঈমান অপবিত্র মহিলা, এই রাজ্য দরবার আপনার দরবার, আপনার সিংহাসন আপনার করেছি, পুত্র পবিত্র আল্লাহর দেওয়া সুন্দরতা, এই পুত্র পবিত্র এই সুন্দর কুরসির ভিতরে ওই বেঈমান নাপাক মহিলাটাকে বসানো যাবে না, একটা ব্যবস্থা করার জন্য আলাদা সিংহাসনের ব্যবস্থা করার, বলুন সুবহানাল্লাহ। আপনার রাজ্য ইসলামের রাজ্য, আপনার সামনে চেয়ারটা ইসলামের চেয়ার, আল্লাহর পবিত্র চেয়ার, এই চেয়ারে ওই নাপাক মহিলা বসানো যাবে না, ওকে আপনি সুন্দর একটা ব্যবস্থা করেন। আল্লাহ চিন্তা করেন, চিন্তা ভাবনা করার পরে বলতেছে, এই আমার রাজ্যের জিতা দাঁড়াবে না, কে আছো, কে আছো, আমি তোমাদের বলতেছি, ওই মহিলারা রাজ্য দরবারটা সহকারে, ওর সিংহাসন সহকারে, ওই মহিলারা রওনা আছে আসার জন্য, ও আসার আগে ওই রাজ্য দরবারটা আমার সামনে এসে হাজির করবা, বলুন সুবহানাল্লাহ। নাকি হাসপাতাল আমরা বলছেন সবাই, ওর সিংহাসন, ওর রাজ্য, ওর স্থানটা সমস্ত মাটি কিছু সহকারে, ওর সব ওই মহিলা রওনা আমার কাছে আসার জন্য, আসার আমার কাছে পৌঁছতে পারবা, কে দাঁড়িয়ে যাও, কে পারবা পৌঁছাতে? এত বড় কাজ কি সম্ভব? যদি বলা হয় 500 মন করে তার মা বস্তা মাথা দিয়ে আলে 10 জনে, 500 মন কা 200 মন 10 জন নিচে লাগবে যাবে, মানে লোক বেশি যাবে, সব বলবাই দাঁড়িয়ে থাকবে। কারণ রাজ্য সিংহাসন ও রাজ দরবার সব নিতে বলছে, কে পারবা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছে, একটা চিন্তা আমাদের এখনো বলতেছে, ও আল্লাহ নবী চিন্তা ভাবনা করিয়েন না, ওই মহিলাটা আসার আগে আমি ওর রাজ্য দরবার সিংহাসন সহকারে আপনার পায়ের নিচে এসে হাজির করবো, তাতে আমার সময় লাগবে কমসে কম 6 ঘন্টা সময় লাগবে। এই 6 ঘন্টা সময় টাইম দিন, আমি 6 ঘন্টার ভিতরে ওর রাজ্যের সিংহাসন, ওর রাজ দরবার সমস্ত মাটিকে সহকারে, ওর জমি জমা সহকারে আপনার রাজ দরবারে ছোট বানিয়ে হাজির করবো, বলুন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। বলতেছে চিন্তা ভাবনা করেন না, আমি আপনি আসার আগে ওই মহিলা রওনা দিয়েছে, 4-5 দিন সময় লাগবে আসতে, আমার মাত্র 6 ঘন্টা সময় লাগবে। 6 ঘন্টার ভিতরে ওর রাজ্য সীমা, ওর মাটি, ওর জমি জমা, ওর ভিটে মাটি, ওর সিংহাসন কুর্সি সহকারে সব আপনার পায়ে ধরে এসে হাজির করবো, বলুন সুবহানাল্লাহ। এই হাসতাম সবাই পারে, এই হাসি না বিশাল একটা কাজ। আল্লাহ বলতেছি, না না না, দীর্ঘ 6 ঘন্টা সময় আমি অপেক্ষা করতে পারবো না, স্ত্রী কম সময় কে আনতে পারবা বলো? কোন চিন্তা সাহস করে না, কোন দেবতার সাহস করে না, পাশের থেকে একজন নেককার সালেহ
মুমিন ঈমানদার আল্লাহওয়ালা ব্যক্তি বলতেছে, ও সুলাইমান নবী, যেই পেশাচিত পারবে না, যেই পেশাচিত দেবতা নৌকা পারবে না, আমি আল্লাহর বান্দা বলতেছি আপনি চক্ষু বন্ধ করবেন। আপনাকে যখন আমি বলবো চক্ষু বন্ধ করতে, আপনি চক্ষু বন্ধ করিয়ে দেবেন। আপনি চক্ষু বন্ধ করবেন, আমি যখন চক্ষু খুলতে বলবো চক্ষু খুলিয়ে দেবেন। আমি আল্লাহ পাকের হুকুমে এই সমাজ বিদ্যুৎ সিংহাসন সহকারে ওর চলে যাওয়া ভিটামাটি আমি আপনার সব পায়ে এনে হাজির করবো। বলুন সুবহানাল্লাহ। শুনে অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, এই জমিনের ভিতরে চিন্তার দ্বারা যত শক্তিশালী হয় না কেন, একজন আল্লাহওয়ালা ওলির সাথে, একজন আল্লাহওয়ালা নেককার সলিহ মুত্তাকিনদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি শক্তি দিয়ে রাখছে। বলুন সুবহানাল্লাহ। একবার একটা হযরত জিবরাইল সাল্লাম আপনার জিজ্ঞেস করছে, আওয়াজ তুমি কি বলতে পারবানি? জিবরাইল আমিন মানুষের রূপ ধারণ করে, জিবরাইল আমিন বলতে সবাই জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে একবার হযরত আবু বকরকে জিজ্ঞেস করেছে, ও আবু বকর, তুমি কি বলতে পারবা? তা কি বলতে পারবো? ভাই আপনি কি বলেন? বলো তো দেখি। এই মুহূর্তে আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল, অন্যদিকে জিবরাইল মানুষের রূপ ধারণ করে দাঁড়াইয়া বলতেছে, আপনি কি বলতে পারবেন? এই মুহূর্তের মধ্যে আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে বলতে পারবেন? বলুন সুবহানাল্লাহ। সাথে দাঁড়ানো মানুষকে এসে গেল। বলতেছে, ভাই স্টপ, ওয়েট করেন, আমাকে চক্ষু বলতে দেন, আমাকে দুইটা চক্ষু বলতে দেন, আমি দুইটা চক্ষু বন্ধ করে বলতে পারবো। এখন আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল এই জিবরাইলের মাথায় পানি ঢাললেন। কুল কায়নাত সমস্ত কুল জাহানের পানি সব ঢেলে দিল মাথার ভিতরে। একটা ফোঁটা পানি নিচে বের করবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় মানুষ, এত বড় মাথা, যে সমস্ত কুল কায়নাতের পানি যা আছে সমস্ত পানি যদি জিবরাইলের মাথায় ঢালা হয়, এক ফোঁটা পানি গালে বের করবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা বলতেছে, আপনি বলতে পারবেন? বলতেছে, ভাই থামেন, একটু অপেক্ষা করেন, আমি তো দুইটা চক্ষু বন্ধ করে দেখি। আল্লাহ নবীর সাহাবী সর্বপ্রথম জান্নাতে যেই লোকটা যাবে, ওই লোকটা চোখটা বন্ধ করার পরে সমস্ত আসমান বুঝে আসলো, সমস্ত জমিনের তলদেশ বুঝে আসলো, পানির চতুর্দিক ঘুরে আসলো, কোথাও খুঁজে পাইবে না। জান্নাতের ভিতরে ঢুকেছে চোখ, জান্নাতের চোখ দিয়ে দেখতে জান্নাত সমস্ত কুল জান্নাত সব খুঁজ করতেছে, দেখে না। এইবার সমস্ত জাহান্নাম খোঁজ করতেছে, কোথাও দেখে না। আসমান দেখে নাই, কোথাও নাই। সূর্যের মধ্যে দেখে না, চাঁদের মধ্যে দেখে না, ইউরেনাস রাজ্য বৃহস্পতি কোন গ্রহ নক্ষত্র দেখে না। এইবারে বলতেছে, ও ভাই, আমি নিজের চক্ষু বন্ধ করে কুল কায়নাত আল্লাহর সমস্ত পৃথিবী খোঁজ করে দেখলাম, কোথাও জিবরাইলকে দেখা যায় না। আমার মনে হয় আপনি জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয়, আমার মন সাক্ষ্য দেয়, আমি সমস্ত কুল কায়নাত সব জান্নাত বন্ধ খুঁজে আসলাম, জান্নাত জাহান্নাম সব খুঁজে আসার পর দেখতেছি কোথাও নাই। আমার মনে হয়, আমার মনটা সাক্ষ্য দেয়, আপনি হচ্ছেন সেই জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম টেস্ট করতে আল্লাহ তাআলা বলেছে, ও জিবরাইল যাও টেস্ট করে দেখো আমার বান্দা কেমন, কত শক্তিশালী। আল্লাহ কি বলেন? তা তোমারও খুঁজে বের করতে বের করা সীমান্ত জমিনে আছে। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহকে বলছি, আল্লাহ আসলে সত্যি সত্যি আল্লাহওয়ালা মানুষ আপনারা বলতে যারা আমাদের চেয়ে শক্তিশালী পাওয়ারফুল। বলুন সুবহানাল্লাহ। এইবার রানী বিলকিস, ওই মহিলার নাম ছিল রানী বিলকিস, যে সুলাইমানের সময় কাফের বাদশা ছিল, সমগ্র মানুষদেরকে কাফের বানায় এই সিংহাসন জমিনে বা ভিটামাটি আনার জন্য আল্লাহওয়ালা ন্যায় করেছে। অন্য কোন জীব দেব দানব জিনেরা সেটা পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনে খুশি হবেন। ওই দেখো রানী বিলকিস যখন শুরু করেছে আসার জন্য, আস্তে আস্তে শুরু যখন করেছে আর বলতেছে, ও সুলাইমান নবী, আপনি দুইটা চক্ষু বন্ধ করে দেন, আপনার দুইটা চক্ষু বন্ধ করেন, আমার দুইটা চক্ষু বন্ধ করে দেন। আপনি চক্ষু যখন আমি বলবো খুলতে তখন খুলবেন, আমার চক্ষু তখন আমি খুলবো। এই সময় আল্লাহর বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, তারা সৎকর্ম করে, আল্লাহর পথে থাকে, নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে, লা লাহুম আলাহুম জান্নাতুহুম আলাহুম ফালাহুম ওয়া লাহুম ইয়াজারুন,
ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ভয় রাখে, এই বান্দার সামান্য পরিমাণ ভয় আসমান এবং জমিনের কোথাও নাই। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দুটো বন্ধ করার পর বললেন, সুলাইমান নবী আপনি এখন দুইটা চক্ষু খুলিয়ে দেখেন, ওই বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 1 মিনিট 3 মিনিট বা 2 মিনিটের ভিতরে আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক ইয়া রাব্বুল আলামিন, যেটা জিন পারে নাই, যেটা দেবতারও পারে নাই, আল্লাহ আমি তোমার বন্ধু, তোমার বান্দা, আমার সামনে ওই বিলকিস রানীর সিংহাসন জমিন ও বিজামানে এই নবীর সামনে হাজির করো। বলুন সুবহানাল্লাহ। যখন খোলার পরে ডাকতেছে, রানী বিলকিস রানীর সমস্ত সিংহাসন গুলো কায়নাত, সমস্ত জমিন ও বিজামানে সব সহকারে আল্লাহ নবীর সামনে পেশ করতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ও আমার ভাই, আমি তো চিন্তা ভাবনা করতে পারি না এত বড় শক্তিশালী আল্লাহর বান্দা আমার পক্ষে আছে। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান সাল্লাল্লাহু বলেছে, ও আল্লাহ গো, আমি বিশ্বাস করে নিলাম তোমার জিন দেবতার যা আছে পৃথিবীর ভিতরে এর চাইতে একদম আল্লাহওয়ালা ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী হয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন